আজ থেকে প্রায় ৩,৫০০ বছর আগে মুসা আলাইহিসসালামের মাধ্যমে আল্লাহ তাআলা ফিরাউনকে ধ্বংস করেছিলেন। কিন্তু মজার বিষয় হলো বাল্যকালে এই ফিরাউনের ঘরেই বেড়ে ওঠেন মুসা আলাইহিসসালাম। মুসা আলাইহিসসালাম ফিরাউনের ঘরে লালিত পালিত হওয়ার সময় তিনি যখন কোলের শিশু ছিলেন, তিনি একবার ফিরাউনের গালে থাপ্পড় মেরে বসেন, আর এতে ভীষণ ক্ষিপ্ত হয়ে ওঠেন ফিরাউন। সে তখনই মুসা আলাইহিসসালামকে হত্যা করার সিদ্ধান্ত নেন। কিন্তু আল্লাহ তাআলা এক অলৌকিক ঘটনার মধ্য দিয়ে তার নবীকে রক্ষা করেন। সেই দিন আল্লাহ তাআলা যদি তার অলৌকিক ইশারায় শিশু মুসা আলাইহিসসালামকে রক্ষা না করতেন, তাহলে পরবর্তী ইতিহাস ভিন্ন হতে পারত। বিস্তারিত জানবো এই ভিডিওটিতে, শেষ পর্যন্ত থাকুন আমাদের সাথে। ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। শিশুকালে হযরত মুসা আলাইহিসসালাম ঘটনাক্রমে ফিরাউনের ঘরেই লালিত পালিত হয়। ফিরাউন নিজে অত্যন্ত দুরাচারী ও কঠোর শাসক হলেও তার স্ত্রী আসিয়া ছিলেন খুবই কোমল হৃদয়ের পুণ্যবতী এক নারী। তিনি মায়ের আদর ও স্নেহ ভালোবাসা দিয়ে শিশু মুসা আলাইহিসসালামকে লালন পালন করতে থাকেন। আল্লাহ তাআলার ইচ্ছায় প্রিয় নবী রাসূলদের চেহারা মোবারক কোমল হৃদয়ের হয়ে থাকে। হযরত মুসা আলাইহিসসালামও শৈশবে অনেক সুন্দর ছিলেন, আর ফুটফুটে কিউট বাচ্চাদের কোলে নিয়ে আদর করতে কেই বা না ভালোবাসে। ফিরাউন অত্যন্ত কঠোর শাসক হলেও সময় সময় সেও তাকে কোলে নিয়ে আদর করত। মূলত ফিরাউন ও তার স্ত্রী আসিয়া ছিলেন নিঃসন্তান, যে কারণে শিশু মুসার প্রতি তাদের দুজনেরই ভালোবাসা ছিলেন নিজের সন্তানের মতো। বাবা মায়ের আদর ভালোবাসা দিয়ে তারা তাকে বড় করে তোলেন। যখন মুসা আলাইহিসসালাম কোলের শিশু ছিলেন, ফিরাউন তাকে একদিন কোলে নিয়ে আদর করছিল। ভবিষ্যতে এই ফিরাউনই তাকে অনেক কষ্ট দেবে, কিংবা এই ফিরাউনকে ধ্বংস করার জন্যই আল্লাহ তাআলা তাকে নবী রূপে এই পৃথিবীতে পাঠিয়েছেন। এই শিশু মূলত জানতো কিনা সেটা আমরা জানি না, কিন্তু তিনি যে কাজটা করে বসেন তাতে মনে হয় তিনি তখন থেকেই এই পাপাচারী ফিরাউন থেকে সচেতনই ছিলেন, যে কারণে মুসা আলাইহিসসালাম ফিরাউনের কোলে খেলতে খেলতেই তার দাড়ি ধরে নিচের দিকে টেনে তার গালে খুব জোরে একটা থাপ্পড় বসিয়ে দেয়। এখানে প্রশ্ন উঠতে পারে, একটি কোলের শিশু কতটুকুই বা জোরে আর থাপ্পড় মারতে পারে? কিন্তু মনে রাখতে হবে, এই শিশু কোনো সাধারণ শিশু ছিল না, সে ছিল ভবিষ্যৎ নবী। আর আল্লাহ তাআলা কোনো নবীকে কোনো মানুষের তুলনায় অনেক বেশি শারীরিক এবং মানসিক শক্তি দিয়ে থাকেন। এর প্রমাণ পাওয়া যায় থাপ্পড় খাওয়ার পর ফিরাউনের প্রতিক্রিয়া দেখে। ফিরাউন এতটাই রেগে যায়, সে ক্রোধে চিৎকার করতে থাকে। একটি কোমল শিশুর হাতের থাপ্পড় খেয়ে ফিরাউনের এমন প্রতিক্রিয়া দেখে সেখানে উপস্থিত সবাই হতবাক হয়ে যায়। তারা তাকে বোঝানোর চেষ্টা করে এটি একটি মামুলি ঘটনা মাত্র, বাচ্চারা খেলতে খেলতে এরকম হয়ে যায়। কিন্তু ফিরাউন বাচ্চাটিকে হত্যা করার উদ্দেশ্যে অটল হয়ে থাকে। তার এই কঠোর সিদ্ধান্তের পিছনের কারণ সেই ভবিষ্যৎবাণী, যেখানে বলা হয়েছিল এক বনি ইসরায়েলি শিশু ফিরাউনকে ধ্বংস করবে। সেই ভবিষ্যৎবাণী শোনার পর ফিরাউন অসংখ্য ইসরায়েলি শিশু হত্যা করে, অথচ নীল নদে ভেসে আসা পরিচয়হীন শিশুটি তার ঘরে লালিত পালিত হয়, আর সে নিজেই তার পালক পিতা। আল্লাহ তাআলা কখন কাকে দিয়ে কি ঘটায় তার একটি নিদর্শন হলো এই ঘটনা। থাপ্পড় খাওয়ার পর সে বুঝতে পারে যে এ কোনো সাধারণ শিশু নাই, বরং বেঁচে থাকলে এই শিশুই তার বিনাশের কারণ হবে। ফিরাউন সিদ্ধান্ত নেয় তাকে কোনো মতেই বাঁচিয়ে রাখা যাবে না। কিন্তু ফিরাউনের এই সিদ্ধান্তে বড় বাধা হয়ে দাঁড়ায় তার স্ত্রী আসিয়া। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নিঃসন্তান। তিনি শিশু মুসাকে পাওয়ার পর থেকে নিজের সন্তানের মতো করেই তাকে লালন পালন করছিলেন। তিনি অত সহজে ফিরাউনের তলোয়ারের বলি হতে দিতে চান না। তিনি ফিরাউনকে উদ্দেশ্য করে বলেন, সে একটি অবুঝ শিশু মাত্র, সে ভালো মন্দের কি বোঝে? আপনি কিভাবে তাকে হত্যা করতে পারেন? অথচ সে আপনার এবং আমার সন্তানের অভাব পূরণ করেছে। ফিরাউন বলে, এ কোনো সাধারণ শিশু নাই, নিশ্চয়ই সে জেনে বুঝে আমাকে আঘাত করেছে। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনি কি বলছেন এসব? একটি কোলের শিশু জেনে বুঝে আপনাকে কিভাবে আঘাত করতে পারে? সে অবশ্যই সাধারণ এক অবুঝ শিশু। কিন্তু ফিরাউন তার কথা মানতে রাজি ছিল না। সে তার সিদ্ধান্ত জানিয়ে দেয়, সে অবশ্যই এই শিশুকে হত্যা করবে। তাকে যখন কোনোভাবেই বোঝানো যাচ্ছে না, তখন আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনি তাহলে এই শিশুর পরীক্ষা নিন, এ সাধারণ শিশু নাকি তার ব্যতিক্রম। এই কথা শুনে ফিরাউনের ক্রোধ কম হয়। সে সিদ্ধান্ত নেয় এই শিশুটির অগ্নি পরীক্ষা নেবে। একটি পাত্রে জ্বলন্ত অগ্নি রাখা হয়, পাশে আরেকটি পাত্রে রাখা হয় মূল্যবান মণিমুক্তা। অতঃপর শিশু মুসাকে তার সামনে বসিয়ে দেওয়া হয়। সে যদি সাধারণ শিশু হয়ে থাকে তাহলে শিশু সুলভ অভ্যাস অনুযায়ী জ্বলন্ত অঙ্গারে হাত দেবে, কেননা এটি অধিক উজ্জ্বল ও সুন্দর মনে হচ্ছিল। অন্যদিকে মণিমুক্তার চাকচক্য অঙ্গারের তুলনায় কম আকৃষ্ট লাগছিল।
তা কোনো সাধারণ শিশু আকৃষ্ট করবে না। কিন্তু সে যদি অগ্নি হাত না দিয়ে মণিমুক্তায় হাত দেয় তাহলে নিশ্চিতভাবে বোঝা যাবে যে এ কোনো সাধারণ শিশু নয়, বরং সে এরই মধ্যে ভালো মন্দের পার্থক্য বুঝতে শিখে গেছে। সেই ক্ষেত্রে ফিরাউন তাকে হত্যা করবে। আসলেই তো সত্যিই মুসা আলাইহিস সালাম কোনো সাধারণ শিশু ছিলেন না, তিনি ছিলেন আল্লাহ তাআলার মনোনীত নবী রূপে এক শিশু। তার স্বভাব শৈশব থেকে অন্যদের থেকে আলাদা ছিল, কিন্তু হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন না, যে কারণে তিনি নিজেই এই পরীক্ষার প্রস্তাব দেন। মুসা আলাইহিস সালামকে যখন দুই পাত্রের সামনে রাখা হলো, তিনি ধীরে ধীরে সামনে এগিয়ে গেল। অগ্নি ও মণিমুক্তা পাশাপাশি রাখা ছিল। মুসা আলাইহিস সালাম অগ্নির পরিবর্তে মণিমুক্তার দিকেই পা বাড়াচ্ছিল। সবাই অবাক হয়ে সেই দৃশ্য দেখছিল। তখন আল্লাহ তাআলার নির্দেশে জিবরাইল আলাইহিস সালামের অদৃশ্য হাত মুসা আলাইহিস সালামের হাতকে মণিমুক্তা থেকে সরিয়ে অঙ্গারের দিকে ঠেলে দেয়। শিশু মুসা আলাইহিস সালাম অগ্নিকুণ্ড হাতে উঠিয়ে নিলেন এবং বোকা বালকের মতো তা মুখে পুরে নিলেন। সাথে সাথেই তার জিহ্বা পুড়ে গেল এবং তিনি কান্না করতে শুরু করলেন। এই দৃশ্য দেখে হযরত আসিয়া চিৎকার করে উঠে তার মুখে থেকে অঙ্গার ফেলে দেন এবং শিশু মুসাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। তিনি ফিরাউনকে তার নির্বুদ্ধিতার জন্য ভর্ৎসনা করেন, আর ফিরাউনও বিশ্বাস করে নেয় মুসা সত্যি এক সাধারণ শিশু। আর এভাবেই জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা রক্ষা করেন তার শৈশব নবীকে। ফিরাউন নিজের অজান্তেই নিজের মৃত্যুকেই লালন পালন করতে থাকে, তাও আবার নিজের প্রাসাদেই। বাল্যকালের এই ঘটনা যদিও শিশু মুসাকে হত্যার হাত থেকে রক্ষা করতে পেরেছিল, তারপরেও এটা তাকে এক বড় সমস্যায় ফেলেছিল। জ্বলন্ত অঙ্গার মুখে নেওয়ার কারণে হযরত মুসা আলাইহিস সালামের জিহ্বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, যে কারণে তিনি ঠিকঠাক কথা বলতে পারতেন না। এমনকি তিনি যখন প্রাপ্তবয়স্ক হয়ে ওঠেন এবং নবুয়াত লাভ করেন তখন মুখের কথা তেনার জড়িয়ে যেত। কিন্তু একজন নবীকে হয়ে উঠতে হয় অত্যন্ত স্পষ্টভাষী, কেননা কথা দিয়ে সুন্দর ও দৃঢ় ভাষায় মানুষের সামনে তুলে ধরতে হয় তৌহিদের বাণী। নবুয়াত পাওয়ার পর এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেন তার বড় ভাই হারুনকেও যেন তিনি নবী রূপে বরণ করেন, যাতে হারুন আলাইহিস সালাম তার পক্ষ থেকে লোকদের কাছে গুছিয়ে কথা বলতে পারে। আল্লাহ তাআলা তার এই দোয়া কবুল করে নেন এবং তার ভাই হারুনকে নবুয়াত দান করেন। হযরত হারুন আলাইহিস সালাম ছিলেন সুবক্তা ও সুকণ্ঠের অধিকারী। তারপর থেকে তার ভাই হারুন মুসা আলাইহিস সালামকে সমস্ত কাজে সাহায্য করেন। আর এভাবেই আল্লাহ তাআলা তার প্রিয় নবীর অপূর্ণতাকে পূর্ণতায় পরিণত করেন। প্রিয় দর্শক, আসলে মুসা আলাইহিস সালামকে পাঠানোই হয়েছিল ফিরাউনকে ধ্বংস করার জন্য, কিন্তু তিনি নিজেও জানতেন না তার পৃথিবীতে আগমন সম্পর্কে। পরবর্তীতে নানা ঘটনার মধ্য দিয়ে উভয়েই জানতে পারে তাদের মধ্যে পিতা পুত্রের ন্যায় সম্পর্ক থাকলেও প্রকৃতপক্ষে তারা একে অপরের পরম শত্রু। হারুন আলাইহিস সালামের নাম কুরআনে 20 বার উল্লেখ করা হয়েছে, আর মুসা আলাইহিস সালামের নাম সবচেয়ে বেশি 136 বার উল্লেখ করা হয়েছে। কিয়ামতের দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর সবচেয়ে বেশি উম্মত হবে মুসা নবীর উম্মত। ইসরা আল মিরাজের ঘটনায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ষষ্ঠম আসমানে মুসা আলাইহিস সালামের সাক্ষাৎ হয়েছিল। হযরত মুসা আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা কিভাবে ফিরআউনকে ধ্বংস করেছিলেন সেই সব বিস্তারিত জানব পরবর্তী ভিডিওটিতে। নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।